আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আমার জীবনের প্রতিটি কাজই একেবারে সাধারণ, খুব বড় কিছু নয়, কিন্তু এগুলোর মাঝেই আমি ভবিষ্যতের স্বপ্ন বুনি। ভিডিওতে আমি আপনাদের যেই বিষয়গুলো তুলে ধরব সেটা হলো আমার ছোট ছোট চেষ্টার কথা, যেগুলোর মধ্যে লুকিয়ে আছে আমার অনেক বড় স্বপ্ন এবং অনেক বড় আশা। প্রথমেই কথা বলি আমার ছাগল কেনার গল্পটি নিয়ে। হাটে গিয়ে একটি বয়স্ক ছাগল কেনার ইচ্ছা ছিল বাড়ি থেকেই। আমাদের এই হাটটা অনেক পরিচিত, এটা চান্দাইকোনা বাজার, সিরাজগঞ্জ। এই হাটে আপনার সব ধরনের ছাগলই কেনা যায়। আমাদের বাজেট যেহেতু কম ছিল, মাত্র 15 থেকে 16,000 টাকা, এর মধ্যে আমরা চেষ্টা করতেছিলাম যে একটা মা ছাগল হয় কিনা বাচ্চা সহকারে। দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম একটা মা ছাগল বাচ্চা সহকারে। ছাগলটা দেখে আমার মনটা খুব ভীষণ আনন্দে ভরে উঠলো, কারণ আমাদের খুবই পছন্দ হয়েছে, সাথে বাবারও পছন্দ হয়েছে। এটা অনেক দামাদামি করার পরে আমরা 14,500 টাকাতে এই ছাগলটা কিনলাম। আমাদের এই 14,500 টাকা খুব বড় কিছু নয়, অনেকের কাছে খুব সামান্য কিছু, তবে আমাদের ছোট্ট সমন্বিত খামারের অগ্রযাত্রায় এই ছাগলগুলোই হবে প্রথম ধাপ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা একটা মা ছাগল সাথে দুইটা আপনার মেয়ে ছাগলও পেয়েছি, যেগুলো খামার করার জন্য অনেকটা উপযোগী। আমরা আরেকটা কাজের মধ্যে ছিল আমার আম বাগানে। আম বাগান শুধু এখানে যে আমি সময় দিয়ে অনেক কষ্ট করে আম পেলে দিলাম, অনেক পরিশ্রম করলাম, এটার মাঝে যে কতটুকু সুখ এবং শান্তি আমি খুঁজে পেলাম, যেটা কল্পনা করার বাইরে। কারণ এই আম গাছের প্রতিটি ডাল এবং প্রতিটি ফল থেকে গন্ধ আসে আমার পরিশ্রমের ফল। পরিশ্রম করলে আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দান করেন, ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাওয়া যায়। আমার আম বাগানে আমার পরিচিত যে ভাই আসছে আম কিনতে, তার সাথে আমি অনেকটা সহযোগিতা করেছি। যদিও আমার আম বাগানের চতুর্পাশে আমাদের বেড়া ছিল না, এই জন্য আমাদের অনেক আমই চুরি হয়ে গেছে। তারপরে মনে কষ্ট নাই, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা দিয়েছেন বিধায় মানুষ নিয়েছেন। তো যাই হোক, আমরা এই আম বাগানে আমরা অনেকটা পরিশ্রম করেছি এবার। তো ইনশাআল্লাহ আমরা সামনে আরও একটু পরিশ্রম করব, যেন করে আমরা এখান থেকে অনেকটা সফলতার গল্প শোনাতে পারি আপনাদের সাথে। আমার ছোট্ট সমন্বিত খামারে রয়েছিল কবুতর, যেগুলো আপনারা অন্য ভিডিওতে দেখেছেন। তবে আমার কবুতরের বাচ্চাগুলোর মধ্যে একটা কবুতরের আপনার পুরুষ কবুতর ছিল না, এজন্য আমরা বাজারে আসছি একটা পুরুষ কবুতর কেনার জন্য। আমরা অনেকের কাছেই দেখতেছিলাম, কিন্তু আমাদের বাড়ির যে কালারটা ছিল কবুতরের, এই কালারটার সাথে ম্যাচিং হচ্ছিল না। তারপরও খুব কষ্ট করে একটা কবুতর আমরা ম্যাচিং করেছি, সেগুলো দাম করে আমরা নিয়ে নিলাম। তবে আমাদের এখানে কবুতরের দাম খুবই কম। আমাদের এই বাজারে আপনার সর্বোচ্চ ভালো কবুতর যদি আপনারা এক জোড়া কেনেন 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তারপর দেশি কবুতর দিয়েই শুরু করেছি, কারণ দেশি কবুতরগুলো আপনার অনেকটা লাভজনক হয় অন্য কবুতরের তুলনায়। তো যাই হোক, কবুতর কেনার শেষে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার পথে আমরা উঠলাম অটো রিক্সাতে। তারপরে আমরা চলে আসলাম আমাদের ছোট্ট সমৃদ্ধ খামারে একটি অংশে কবুতরের ঘরে নিয়ে এসেই ওদেরকে ছেড়ে দিলাম। সাথে সাথেই জোড়া লাগার চেষ্টা করতেছিল, দেখে মনটা ভীষণ ভালো লাগতেছিল। আর এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, কিনেছিলাম একদম বাচ্চা। আপনারা যারা দেখেছিলেন তারা অবশ্যই চিনে থাকবেন। এই জন্য আমি আপনাদের একটা কথাই বলবো, যদি কখনো ভাবেন যে কিছু করা দরকার বা আপনার হাতে কোনো কিছুই নেই, তখন থেকেই আপনি কিছু শুরু করেন। যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করেন, কিছু থাক বা না থাক, হোক একটা ছাগল, একটা গাছ, একটা কবুতর বা কিছু দেশি মুরগি, হোক আপনার ছোট, কিন্তু আপনার স্বপ্নটা একদিন অবশ্যই বড় হবে। আপনার ইচ্ছা থাকলে আর যদি সঠিক পরিকল্পনা হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই ছোট্ট ইচ্ছাটাই আপনার অনেক বড় স্বপ্নের ভিত্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সবার স্বপ্নকেই কবুল করুন, আর আমার সব কাজেই আল্লাহ তাআলা বারাকা দান করুক। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সঠিকভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করুন এবং সকল কাজে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।